এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে যুদ্ধের আগুন এবার ভয়াবহ রূপ নিয়েছে। একের পর এক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় সৌদি আরব, কাতার এবং কুয়েতের প্রধান গ্যাস ক্ষেত্রগুলো গুঁড়িয়ে দিয়েছে ইরান। গতরাতে আকস্মিকভাবে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজি এই বিধ্বংসী হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ছিল সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রধান জ্বালানি কেন্দ্র, কাতারের নর্থ ফিল্ডের গুরুত্বপূর্ণ অংশ এবং কুয়েতের বেশ কিছু বড় গ্যাস টার্মিনাল। বিশাল আকারের বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। শত শত কিলোমিটার দূর থেকে আকাশের দিকে আগুনের কুণ্ডলী উঠতে দেখা গেছে। কেন এই হামলা? প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, পারস্য উপসাগরে আধিপত্য বিস্তার এবং পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবেই ইরান এই পথ বেছে নিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে দীর্ঘদিনের যে উত্তেজনা, তা আজ এক চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। এই হামলার ফলে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সৌদি আরব ও কুয়েত তাদের জাতীয় নিরাপত্তা পরিষদকে জরুরি তলব করেছে। কাতার এই হামলাকে অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এই হামলার কঠোর নিন্দা জানিয়ে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধবিমানের গর্জনে ভারী হয়ে উঠেছে। যদি এই সংঘাত থামানো না যায়, তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের অর্থনীতিতে ধস নামাতে পারে। ইরান কি আরও বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি আর বিশ্ব পাল্টা জবাব দেবে? পরবর্তী সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।